যদি সত্যিকারের ইমানদার হইয়া রসুলের সত্যিকারের অনুসারী হইয়া মুসলমান জাগার ঠিকিয়া থাকতে পারে, হেফাজত খে করবা, রক্ষা খে করবা, বিজয় খে দিবা আল্লাহ দিবা। ওহান বুঝাইবা লাগে আমি আয়াত টুকরা করছি। এই আয়াতের লোকে আল্লাহর রসুলের জীবনের বড় করুণ একটা ঘটনাও সম্পৃক্ত আছে। আজ জেলা সারা বিশ্বর কাফির মুশরিক হলে মুসলমানরে বেরিয়েছেন আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তৎকালীন সময়ে মক্কার কাফির হলে বেরিয়েছেন, রসুলরে বেরিয়েছেন, রসুলের যারা অনুসরণ করছেন তারারও বেরিয়েছেন। বেরিয়া মাতা তাইছেন না ফিটিছেন? মাতো না, বড় হরি হও। এমন ধরনের কষ্ট মুসলমানগুলোরে দেওয়া হয়েছে যে তার বর্ণনা দিতে গিয়া চৌকে দি ভানিয়েই হয়, হৃদয় হাফিয়া উঠে। ইসলাম মিটে গেছে? তারা নির্যাতনের কারণে ইসলাম মিটে গেছে? কিন্তু আল্লাহ দেখাই দিলা কোরআন শরীফের কদর যারা করে না, কোরআন ওয়ালা ওগুলোর কদর যারা করে না, রসুলের সুন্নতওয়ালা ওগুলোর কদর যারা করে না, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে তারার কাছে রাখে না। নাউযুবিল্লাহ। বলো কোরআনে কারীমের কদর যারা করে, কোরআনওয়ালার কদর যারা করে, আল্লাহওয়ালার কদর যারা করে, আল্লাহ রাব্বুল আলামিনে এরারে এই নিয়ামত দ্বারা মালামাল করে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, হযরত মাওলানা নুরুল ইসলাম এলএলবি রহমতুল্লাহ আলাইহি ই মাদ্রাসা লইয়া বহুত পরিশ্রম করছে। পয়লা অবস্থা থেকে আমি আইছি আমার জানা, ই গজুঘাটার 2 সেরা গাছলা হযরত মাওলানা নুরুল ইসলাম এলএলবি সাহেব আর জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব দিও সেরাগ নিবি গেছে। নিবার কথা মানুষ তো চিরদিন দুনিয়াত মাথতে থাকে না, কিন্তু তারা আমরার সামনে দিন এবং ইমান রক্ষার যে ব্যবস্থা রাখিয়া গেছেন, এই ব্যবস্থারে যদি আমরা আন্তরিকভাবে আঁকড়িয়া ধরতাম পারি, তাহলে তারার পরিশ্রমের বদলা আমরা দিলাম না দিলাম না দিলাম, আর আমরাও দুনিয়া আখিরাতে কামিয়াবি হইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কার জমিনে একদিকে নির্যাতনের শিকার, অন্যদিকে কাফির বেঈমান হলো তারা বয়াত নাই, সব সময় মুসলমানদের কিভাবে নিশ্চিহ্ন করা যায় সেই চিন্তায় চিন্তিত। এখন হুন্ডানি বারবার সুচিয়ে যে দিসলা মুসলমান তাড়াইয়ে তান দেশ থেকে বাংলাদেশও এখন তাই নই, খালি জেলো নাই, হকটার নাম কি দেখো বড় করে কো, খালি তাই নাই, তান লোকে তান সারা মন্ত্রীও হল। আল্লাহ জিন্দা আসেন না আসেন না? বদলা আমরা লোয়া লাগবে না, আল্লাহ লইবা। আমরা কিন্তু জাগাত টিকিয়ে থাকা লাগবো, আমরা কোরআন সুন্নাহ লইয়া জাগাত টিকিয়ে থাকা লাগবো। আমরা লড়া লাগতো না, আল্লাহ লড়িয়া বদলা লইবা। আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী নির্যাতিত হইরা আর কাফির হলে তারা মিটিং করে, সব মুরব্বিয়ান বইছেন।
উদ্দেশ্য কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়া থেকে উঠাই দেও, বড় হরি নাউজুবিল্লাহ হলকা। এন হাম শেষ করে নিলে হলতা শেষ। তবে চিন্তা আছে, যে কোনো দেশ হোক, বাংলাদেশ হোক আর ইংরেজের দেশ হোক, মুসলমানের গায়ে হাত দিতে কিছু চিন্তা করা লাগে না? মুসলমানের গায়ে হাত দিতে চিন্তা করা লাগে। হল মই মুরব্বিয়ান বইয়া হইলা মোহাম্মদ রে আই শেষ করে দিতাম। এখন এক গুঁড়ো যদি শেষ করা যাও, তাই তো বনি হাসিমর মানুষ, আর বনি হাসিম মক্কার মাঝে সবচেয়ে শক্তিশালী, প্রভাবশালী এবং বড় গোষ্ঠী। এরা ঠেলা যারা যাইত নাই, কিতা করতে হয় সকল গ্রুপ এখানো নাউজুবিল্লাহ পড়ে না। আরে ইরাকের উপরে যখন বুশে হামলা আক্রমণ করে, তখন 31টা রাষ্ট্রে আনিয়া একত্রিত করিয়া সকলে মিলিয়া আক্রমণ করছে। সুবহানাল্লাহ। মুসলমান ডলা ডরাই নিতে হয়, এটা জায়গাত উবাই গেলে কি আর খোলা মাই যেত না, মরি দিব। তৎকালীন সময়ের কাফির হলেও তারা সারা মক্কার সকল গোষ্ঠী এখান হইয়া সিদ্ধান্ত নিছেন প্রত্যেকের গোষ্ঠী ভাষা শক্তিশালী পয়লোয়ান যেই নাছেন এন্ডে দিবাই, আর সর্বমোটে 100 জন মানুষ রেডি করো। কতজন খাম করতা? কতজনের? সুবহানাল্লাহ, বড় করে হোক। বুঝা গেল হইলেও ডরর বাপ আছেন না নাই? মুসা আলাইহিস সালাম আর তান ভাই হারুন আলাইহিস সালাম 2 লাঠিয়ালা, 1 উবাইলা 1 ভাই, আর ফেরাউনে আনিয়া তুইল 70,000 জাদুঘর 2 জনের মোকাবিলাত। ওতো বুঝা গেছে সাসার লাইড়ে তামাক মালেননি না মালেন না? হ্যাঁ, এসব হইল রেডি করো। রাইট মোহাম্মদুর রসুল্লাহর গড় গেরা হইব, যখনও তাই গর্তনে বারইবা একলগে হকলে আক্রমণ হরবাই, তা হইলে বনি হাসিমে সকল গোষ্ঠীর লগে মাইর করিয়া হারতা নাই। কইলারে বহু সিদ্ধান্ত বড় মজবুত হয়েছে। সিদ্ধান্তটা কিন্তু আবু জাহালের, রায় খার আবু জাহাল, খুব মজবুত রায় হয়েছে। এখানে তরোয়ার দাঁড়াইয়া রেডি। ইবায় পরামর্শ চলের, আর হিবায় আল্লাহর হবিবে আর আল্লাহ টেলিফোন চলের। আল্লাহ হই রায় হতা হইব, হতা হইব, হল্লা হইব, হল্লা হইব, এমনি হইব, এমনি হইব। ইলে আমার এখন মূল্যবী ইলে আসমানে জমিনে শিখ দিলা মানে নাই নিরে আমার খুঁজে ঘুরে আওরে দররে মাররে ইটা হইলেও না নানি। রসুলে বুধবাইরা আল্লাহ ইটা খবর আমারে জানাইলেও আমারে আল্লাহ ধ্বংস করবা লাগি নবী বানাইছেন, ফাটাইছেন, বানাইয়া ফাটাইছেন না। আল্লাহ আমার এই দুনিয়ার মানুষরে দুনিয়া আখেরাত তোর আযাব গজব তাকে বাঁচাইবা লাগি ফাটাইছেন। আমার হেফাজত আমার মাহবুদে করবা। মুগরিবর আগে আগে রসুল্লাহ এতান করো আমাইছে। রসুলের কর হতালা আসিল বাবা জোগাটার বাইয়ে হ না নেওয়া এবলা এটুর মা হলরও পাখা গড় হয়ে গেছে, টাইলস লাগানি হয়ে গেছে, আগাউনি হয়ে গেছে, ফালঙ্গর গেলা বাই মাথো না হয়েছে না। রসুলের গড় আসিল খাজুরর ফাতা দিয়া। সুবহানাল্লাহ, বড় করে হোক। দু জাহানের বাদশাহ আর গড় আসিল খাজুরের ফাতা দিয়া। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রসুল ঘুমতনে উঠছেন, যখন ফিটির 60 দাগোলা লাল লাল হইয়া পড়িতেছে, খাজুরের পাতার 60 তুলতেছে আর খান্দন ধরছে।
খান দিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ, রোম সম্রাট পারস্য সম্রাট ইতা হলটি নাস্তিক, ইতা হলটি কাফির, আল্লাহ মানন্যা, কিয়ামত মানন্যা, আখিরাত মানন্যা, ইতা খিজা তারা মোর বিস্তাত ঘুমাইরা আর আপনি দুজাহানের বাদশাহ ইয়া সাঠিত ঘুমাইছইন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরও সাঠির দাগ ভরে গেছে, আপনি আমরারে অর্ডার দেউকা হিতার চাইতে আরো উন্নত মানের বালা বিছনা আপনারে আমরা তৈয়ার করিয়া দিমু। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা মালি ওয়ালিদ দুনিয়া, ও আমি আর দুনিয়ার কিতা লাভ। মনে করো এক গরু রাখাল, সুবহানাল্লাহ। গরু রাখাল মনে কিতা, গরু রাখালে গরু রাখাত যায় আওর আত দেখা দেবা সাড়িয়া দিয়া সাত্তি হিতান দি মাতো হুতি রয় না ঘুমাই রয়, পাশে ঘুমাই যায়। আর কত বল ঘুমাইয়া আখতা হুশ আইল, তখন উঠলো, উঠিয়া সাত্তি লইল গেল কি, ও তো তার শেষ। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা আমরা হতলা আইসি দুনিয়াত, ও বলে কত বল কয়দিন তাকমু, এর বাদে যাইমু কি, ইনই অত ফুসফাসর দরকার কিতাবা। সুবহানাল্লাহ, বড় করে হোকা। এই কথা দি রসুলে বুঝাইলা যে দুনিয়ারে অত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই, কারণ ইকান অস্থায়ী জায়গা। বিরাদরান ইসলাম, তারা রসুলটা ধ্বংস করবার পরামর্শ করবার, আল্লাহর রসুল গরো গিয়া মাইনে যাইতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হইলা, রে ভাই তুমিও আমার লগে আও। সুবহানাল্লাহ হোকা, আমার গরো আও। আমার গেছে মক্কার কাফিরগুলোর কিছু আয়া নামত্ব আছে, বিচারও মৌলানা সাবরে নেই না, কারণ এন করে দিয়ে হাত পাতাইয়া লইতাও নাই, খাইতাও নাই, মাতবা উচিত খার মাথো দেখা দেওয়া। কিন্তু আনামদ্দার মানুষ খারে মৌলানা সাবরে, হাজি সাবরে লেন টেখা ভাঙ, তারা আমানতদার রসুলকে মানতা, কিন্তু রসুল হিসাবে রসুলকে মানতা না। হইলেও আনামত খাদিন তুমি সমজিলাও রে আলী, আজ হয়তো আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইব, আমি যাইতাম গইব মক্কা শরীফ ছাড়িয়া। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত আনামত সমজিছইন। সন্ধ্যা কিছু গনাই গেছে, দেখা যায় আস্তে 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 হগুই নাইরা কন্যাকে গইন, বড় হরি হও, বড় হরি হও, বুশ স্টাম্প ওতাইরা নানি মুদি। আলী রাদিয়াল্লাহু আনহু সাইয়া দেখিয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, আজ কিতাব বিষয় কোনটা বুঝি না, দেখি খালি হল বানা বানা হগুই নাইরা, আর আপনার গড় আইয়া গেরাও দিরা। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা আলী, চিন্তার কোনো কারণ নাই, তারা আইয়া এখন আইয়া আমার গড় গেরাও দিরা, আর আমার আল্লাহ এর বহু আগে আমার গড়ের হেফাজতের দায়িত্ব সমঝে। আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব গেছিলেন, কোনো বেটা কিচ্ছু করার আসেনি। চেগ মে দীওয়ারে উম্মত রাখছু তু পুষ্টবান, চেগ মে দীওয়ারে উম্মত রাখছু তু পুষ্টবান, চে বাকজ মৌজে বহর আ রাখছু নোহ কুষ্টবান। আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব গছিলেন আমার, তে আমার রুম ইলেভেনের ক্ষমতা সারা পৃথিবীর খেউরের আসেনি। আলী তুমি চিন্তা করিও না, আমার চাদর উড়ো আর আমার বিছনা দেখারে ঠেং নাল করে উঠো। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝি লইলা,
রসুলে যখন হইলা বিয়ানে আমানত গুণ সমঝাইও আর রাইত ন হুতিও, যেই মুহূর্তে অর্ডার আইব আমি যাইব কি তাই নকম সাহস শরীর হয়েছে মাথা না খানি সারা গড়র চতুর্দিক হাফিরে আর অন্য তাই হুতি রইতা ইমান দুর্বল হইলে পারবাইনি। এর লাগি তো রসুলে ফরমাইলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমর শহর আর আমার আলী হইলা ওই শহর ঢুকবার গেট। সুবহানাল্লাহ। গেট মজবুত হইলে হল বেটা ইয়া ঢুকতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে মজবুত হইয়া রসুলের সাদ্দর মোবারক কুড়িয়া বিছনার উপরে ঠ্যাং নাল হরিয়া হুতিসই। রাইত কিছু নাই হারলে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, ও বন্ধু মক্কা ছাড়ো। সুবহানাল্লাহ, মক্কা ছাড়ো। রসুল তো চিন্তা পড়ে গেল, এটা চাইরু ভাই বেড়া আমি ছাড়তাম কিনা মাথো না দেবা আমার যাইবার পথ আছে নি। দিলে দিলে চিন্তা করো আল্লাহ কিলা বারইতাম কিলা বারইতাম কিলা বারইতাম। ওই সময় আল্লাহ দিল ডালি দিল বালু সেইটা মুঠিতল। সুবহানাল্লাহ। কিতা বালু না পিস্তল? বালু সেইটা মুঠিতল। আর কোরআনে কারীমের সূরা ইয়াসিনের পয়লা বাইতুনে কতখান পড়ো আর ফড়িয়েও বালুর মাঝে ফু দেও, আমি এই বালুই গুণ তোমার লাগি কামান বানাইয়া দিলে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আবু পর্যন্ত মিয়া সাহেবের চুখ হইয়া খানি দিয়ে ফু দিলে জিন্নাতে শিখ দেয় মাথো না খানে বা রসুলে বালু মুঠিত লইছে লইয়া আবার চিন্তাত পড়ছেন যে আমি যদি ইটা মারিতে তো আগে দিয়ে মারলাম, হি তিন চার তো খালি তারা আসেন জানি আকর গুনতে দৌড় তুলে হরর গুনতে বেরিয়ে দিবা আমারে। তখন আল্লাহ রসুল্লাহর দিল ডালি দিলা। তুমি জানো না নি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, সুবহানাল্লাহ। আমি চাইরো কুটর রব, আমি ইটা মারলে একবার যাইব না চাইরো বা যাইব বড় করে একবার সুবহানাল্লাহ বড়। আমার ইটা চাইরো বা যাইব আর দেখাত তোমার হাতে কাম করব, ভিতরে আমার শক্তি ব্যবহার হইব, কারণ তুমি আমার কোরআনওয়ালা মাথো না, তুমি আমার হবিব, ইটা দেও। তখন রহমতুল্লিল আলমিনে শাহাতিল উজু হইয়া ইটা মারছেন আর আল্লাহ চোখ গুনিয়া বালু নিয়া ফেলাইছে। সুবহানাল্লাহ। এক একটা বালু গিয়া এক এক চাচার চকুত পড়ছে, বুঝা গেছে তীর গাঁথিছে। আমারও দেখরে ওকু বার করলে হিকে কয় আমারটা আগে বার কর। সুবহানাল্লাহ বড় করে সুবহানাল্লাহ। খারে খেয়ে বার করতা চোখ কসলানি শুরু হয়েছে। আল্লাহ হইলে হে রে তারার খাম তারা হরকা, তোমারটা তুমি চালাও, তারার এই খামা আমি লাগাইছি তুমি বারোইটাই করি। আর কিয়ামত পর্যন্ত ইসলামওয়ালা বাড়তে থাকবো, দিন বাড়তে থাকবো, মুসলমান বাড়তে থাকবা। আর কাফির বেঈমান হলে গরো বইয়া বইয়া খালি চৌকু খসলাইবা, মুসলমানের কিচ্ছু করার ক্ষমতা তারার থাকতো না। সুবহানাল্লাহ। তারা চৌক কস্তাও কা তুমি আগে দি বাড়ো। গিয়াও হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরো দরজার টুকি দিয়েও ডাক দিয়েছেন, ইয়া আবা বকর। ফাল মারি উঠছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমাইলা, ও আবু বকর ও তো জলদি জবাব দিলেই যায়, ঘুমাইছো না? রাত তো 3টা বাজিয়া হারলো। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বহুদিন আগে আপনি ফরমাইছিলা মদিনা শরীফ হিজরত করিয়া যাইতে আমারে লগে করে নিবা,
হৌদিন তাকে আজ পর্যন্ত আবু বকরে বালিশও হল্লা লাগাইয়া ঘুমাইছি না। আমার রসুলে বেশি সময় উবাইয়া ডাকলে কষ্ট হইব, রসুলের কষ্ট হইতো না হরি, হৌ সময় তাকে বালিশও হল্লা লাগাইয়া আমি আর ঘুমাইয়েন না। সুবহানাল্লাহ। তারা আসলা আশিকে রসুল না, আমরা আশিকে রসুল। অত দেখা দেওয়া আমরার মাঝে আশিকে রসুলে বড়া দেখবায় দাড়িও নাই, তকিও নাই, মুতিয়াও ভানিল না। হে কিতা হ না, হে আশিকে রসুল। চলো রসুলে ফরমাইলা চলো, কেন যাইতাম জৈন্তাত না মগলাম বলিতে কোনটা নাই, জিকানি নেই, চলো বস চলো। সুবহানাল্লাহ। রসুলের লগে চললে ভালো হতে চলাওয়ার না বাদ হতে চলাওয়ার, শান্তির হতে না অশান্তির হতে, আল্লাহর হতে না শয়তানের হতে। চলো ইয়া আল্লাহ রহমতুল্লিল আলামিনে চিন্তা করলা, সেই সময়ের মক্কার মানুষ বড় জরিয়া আসলা। জরিয়া বুঝেনি, খুব চালাক। ইটা বালুর মাঝে মানুষের ফাড়া দেখলে হইতে পারতা খার ফুয়ার ফাড়া। সুবহানাল্লাহ। ফাড়া তো ফাড়া, ফাড়ালার নামও হইতো, তার বাপন নামও হইতো। এখন যে রসুল্লার আইত যাইরা ফাড়া মারণ যদি জুত করিতে হিতা দেখলে চিনি লিবা জানি ফাড়া। হাই রে ইমানদার হল, আমরা যে মাগনা ইমান পাইছি। রহমতুল্লিল আলামিন দেখো মক্কা শরীফ থেকে গারে সুর কতখান দূরই ডিগি দিয়া দিয়া আটিয়া গেছেন। জোরে করি সুবহানাল্লাহ। ফাওয়ার মাথা দিয়া ডিগি দিয়ে আটিয়া আটি গেছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কষ্ট দেখিয়া কইলা, হায় রে হায়, যদি কোনো ভাত্তরে আল্লাহর রসুলের আঙ্গুল মুবারক খুসা মারি দে আর এক ফুটা রক্ত বার হয়ে যাইতে আল্লাহ রাগ করিয়া দুনিয়া উল্টাই লিবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি সওয়ার হয়ে যাও কাগি। রসুলে ফরমান, আবু বকর অত রাতকুর সময় গাড়ি নাই ঘোড়া নাই, কিতার উপরে সওয়ার হইতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি সওয়ার হইবার জুকা যদি কোনো সওয়ারি থাকে না, তে আবু বকর তো জিন্দা আছে। আপনি আমার ফিটি দুটোকা, আমি বইয়া লিয়া যাই। আবু বকরের শক্তি বেশি আছিল না রাসূলুল্লাহর বেশি আছিল? রাসূলুল্লাহর বেশি আছে। হাদিসও আছে, যদিও রিবায়ত কিল কাল, বেহেশতি 40 জন মর্দর শক্তি আছিল রাসূলের বদন মোবারক। সুবহানাল্লাহ। আর বেহেশতি এক মর্দর শক্তি দুনিয়ার 100 ফয়লোয়ানের শক্তির সমান। সুবহানাল্লাহ। তাহলে 40 জন হইলে কত হাজার? না, 4000 মানুষের ওজন শক্তি আল্লাহর রসুলের সিনা মুবারক আছিল। বড় করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লম্বা লোখাওয়ালা, তো ওজন লইয়া ফালমারি উঠছেন। রসুল ফালমারি উঠতে সময় আল্লাহ রসুলের ওজন জাফটা মারি নিছেন কি, নেও আবু বকর বইয়া তুমি, ও তো বাত লাগছে। কাতর বুক যাওয়ার বাদে রসুলে ফরমাইলে, আমরা ওগা তো হামাইমু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ মাকানাক, আপনি অনু থাকুকা, আমি আগে গিয়া গাতকে পরিষ্কার করিতে, ফাড়র গাত সাফ টাফ ইটা ইটা বড়া থাকতে পারে, আমি আগে সাফ করি। বড় করি সুবহানাল্লাহ হুকা। সুবহানাল্লাহ। মরলে আমি মরি, ক্ষতি হইলে আমারও রসুল জিন্দা থাকুকা। রসুল জিন্দা থাকলে কোরআন জিন্দা থাকব, রসুল জিন্দা থাকলে ইসলাম জিন্দা থাকব, রসুল জিন্দা থাকলে মানুষে ইমান হইব, রসুল জিন্দা থাকলে দিন জিন্দা থাকব। আপনিও না থাকুকা, আমি পরিষ্কার করি। ও গিয়া গা তগু ফুসাত লাগছে, লাইট উইট দিয়া যে তা আলো তা হোক, আলো দিয়ে দেখি দেখি একবারে রেডি করে লিয়েছেন। আখটা দেখুন ফাতারে খানা, একটা বড় খানা হইলা রেতে তৈন মাল আছে। মাতো না আছে।
বেজাত শাহফুফ কোনটা আছে ডিভা দিতা খিতা দি এই সময় কোনোর মানুষে চাদর এখান উড়িতা আর এখান ভিন্দিতা তার উন্নর চাদর ওখান সিঁড়িয়া গাড় ডিভা খানা ডিভা দিছে একটা ডিভা দিয়া শেষ করছেন যখন গেলাবাই আর একটা এইভাবে একটা দেন আরেকটা খুদে একটা দেন আরেকটা খুদে ডিভা দিতে দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর হো না শেষ মাল যা আছিল রসুলের হেফাজতের কারণে শেষ এগুলা কিতা কথা এখন আর কোনটা নাই আছে কোন খান হো না জান আছে না নি নবী বাসাইতে হইব সুবহানাল্লাহ কারণ নবী বাসলে কোরআন ইসলাম হৌকা বড় হরে হৌকা ইমান দুনিয়ার মানুষ দুজক থাকি বাঁচব আর আমি এক আবু বকর মরলে মরি গেছি কি এত কোনো অসুবিধা নাই ফাওর মুরা দিয়া হো হাফর গাত গুডি ফেদলিস এক ভাই সুহান আল্লাহ হইল রে অন্য দৌড়ে একটু দেখুন যদি তে লঙ্গি থইয়া দৌড়বা লাগবে এসকে রসুলিয়া বইছে হাসা নাই নিকা বেঙ্গে কইয়া হামাইতে দেখবা উলি লইলিস একবারই কিন জানরা যে ভিতরে বিষাক্ত সাপ আছে এর বাদেও ফাওয়ার মুরাদি ডিভা দিছেন জোরে জোরে সুবহানাল্লাহ থান জানোর মায়া বেশি আছিল না নবীর মায়া বেশি আছিল নবীর মায়া বেশি ইখান দুনিয়ার মানুষের শিক্ষা দিয়া গেছেন জন্নত যাইতে হইলে দুনিয়া আখিরাতের সুখ শান্তি পাইতে হইলে দুনিয়ার অকলতা তাকে মায়া বেশি খা লাগি হইতো রাসূলও লাগি হাফে খালি ভাও হতা হতা করে খামড় মারেন না বুঝার যে আমি আসি ফত দেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক জয়ীফ রিওয়ায়ত আছে যে বনি ইসরাইলের এক হাবিদে আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ তোমার শেষ জমানার নবী বহুত উচ্চ মর্যাদার নবী বা এন চেরা মুবারক কান দেখার সৌভাগ্য আমারে দান করো সুবহানাল্লাহ এন মরার বাদে এনরে আল্লাহ হাফর সুরত দরাইয়া ও গাতোয়ানি থইছে সুবহানাল্লাহ কারণ আল্লাহর আগর জানা নাই নি নবীও নাইবা যদিও নবীয়ে জানেন না খার জানা আল্লাহর জানা নবীয়ে গাইবর খবর জানেন নি বড় করে খো আরো বড় করে খো আল্লাহ জানাইলে জানোই না নাইলে কিন্তু আল্লাহর জানা যে নবীও নাইবা আপরে কইলা তুই না গিয়া বই থাক একদিন আমার নবী আইবা তোর দেখিয়া দান ঠান্ডা করলিস কইরা 4000 বছর তাকে হাফ বাত সুবহানাল্লাহ কত বছর 4000 খারে দেখতো নবীরে দেখতো এখন তো আবু করে যে বাধা দিলে এখানে তার মিজাজ খারাপ নাই কই রে আল্লাহ তোমারও হালত কোনটা বুধ হয় না আমার এই 4 বছর থাকি ভানি খাওয়াই রে ভালো লাগিয়া আর এবলা আরো ফাতারু বেদা এক বেটা দিলে হি বেটা আমার দেখবা দেয় না খবর দি ডিবা দিতে দিতে এবলা খিতা দি হো না পাও দি আল্লাহ কইলা খেসি দে খামর দি দে সমাধান আছে না আছে মাথো না খানে আছে আইলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আজ তু হর শবদ বেকিল কাল সুবহানাল্লাহ এমন নবী আল্লাহ দিছে যার জরিয়ায় অসম্ভব রে আল্লাহ সম্ভব হরিয়া ভালায় যেমনি হাফে খামড় মারছে আবু বকর সিদ্দিকে তো গাত ফুসিয়া ফাওয়ার মুরাদে খানা ডিভা দিয়া রসুলরে ডাকমারি গরো আনিয়া তান রানোর উপরে রসুলের মাথা তুইয়া গুম পাতাই দিছে ইবাই হাফে লড়ার খবর খত নাই নবীর কষ্ট হইব ইমানদারও লাগে উচিত নি নবীরে কষ্ট দেওয়া মাথা নেওয়া আমরা নবীরে কষ্ট দিয়ান নি না দিয়ান না মেলা দিয়া
দাড়ি খামাইলে নবীর আরাম হয় না কষ্ট হয়? মিশা মাতলে মাথো না। সুদ খাইলে গুড় খাইলে নবী ওটা লাগে আইসলা দিনে ওটা ছাড়াইবা লাগে আইসলা। আমরা যখন সুদ খাই, আমরা যখন গুড় খাই, আমরা যখন মিশা মাতি, আমরা যখন দুকাবাজি করি, আমরা যখন বেহায়ামি করি, আমরা যখন বেহরদামি করি, আমরা যখন দাড়ি খামাই, তখন রসুলোর সুখ লাগে না দুঃখ লাগে? দুঃখ লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা হইল, আমি আমার মরি যাই কিন্তু রসুলোর কষ্ট হোক না। সুবহানাল্লাহ। হাফে খামর মারছে আর বিষ এই আবু বকরের মাথাত উঠছে আর বিষর জ্বালায় চৌকে দি পানি ফোড়া আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। রসুলের চেরা মুবারক তো তান রানোর উপরে তোয়া, তাই না কোনোবাই সাওয়াত নাই, ও চেরা মুবারক করবায় সাওয়াত। যাই মন ভরি দেখিলে ইলা সুযোগ আর হয়তো না হইতে পারে। সুবহানাল্লাহ। যেমনি চৌকে দি পানি বাইয়া পড়ছে আর ফুড়ি 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 এক ফুটা গিয়া রসুল্লাহর গাল মুবারক হরি। সুবহানাল্লাহ। সার্থক নাই নি আবু বকরের। কন্যা বেটি বাবার বার থেকে যেতে খান্দে না নিবা, জয়। চকুর পানি কিতা দি হুসে হাড়ির আগা দি। তোমার কেউ মরে যদি তুমি খান্দিলে কিতা দি হুসো? রুমাল দি মাথো নাতে যাওয়া। আর আবু বকরের আজীব তকদির, তান চকুর পানি পড়ার আর জায়গা নেই, পড়ছে কার গেল? রসুলের গেল। সুবহানাল্লাহ খান খ দিলে জানি সৌভাগ্য আবু বকরের গেল। যেমনি চকুর পানি পড়ছে, চকুর পানি তো গরম। রহমতুল্লিল আলমিনে চাইছো সেইয়া হইলে, ইয়া বাবক মালাক, তোমার খিতা হয়েছে? যদি সঞ্জি না কোনটা হয়েছে না, তো এখানে হাসামাত হইল না মিসামাত? আহিবা তাই সিদ্দিক, সিদ্দিক মানা চরম সত্যবাদী বলা নাই নি? হইলে ইয়া রাসূলুল্লাহ, আমার ফাওয়ার মুরা কিন্তু রয়েছে আরো টাইট করা, আরো টাইট করা। আমার ফাওয়ার মুরাদ হাফে খামড় মারি দিস। ওয়াহির মাধ্যমে আল্লাহ রসুলকে জানাই দিলা, ও আবু বকর তোমার পাগল, আর গাতর ভিতরে যেই না শুন হেই ন তোমার পাগল। সুবহানাল্লাহ। ও আমার হাবিব, তোমার দিও পাগল সমালো। তখন রসুলে ফরমাইলে, আবু বকর ফাও হরাও, বলে বারোই যাব, বলে মাতিও না, বারোইতো না, ফাও হরাও। সুবহানাল্লাহ হরকা, বারোইতো না, ফাও হরাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাও হরাইছেন আর রসুলে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আঙ্গুল দিয়া লব মোবারক একজোড়া লইয়া ওলা কইলে, কোনানো মারছে রে বো খামর? বলে ও ন, ও খালি লাগাইয়া কইলে, আবু বকর কিতাব উদ্ভাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আগ তাকি এখন আমার স্বাস্থ্য আরো ভালো হয়ে গেছে। আর হাফেজ আল্লাহ তখন বার করে কইলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খোনা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। 4 বছর থাকি 4,000 বছর থাকি বাড়ছাই আর তোমার চেহারা মোবারক দেখি আমার জীবন সার্থক করতাম। আল্লাহ 4,000 বছর বাদে আমার আশা ফুরাইলা। সুবহানাল্লাহ। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাফড় খামড় খাওয়ায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দরবারও এমন মর্যাদা বাড়িল। উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলে, রে বাবা আবু বকর, তুমি আমরার মুরব্বী রে বা। আমি উমরের সারা জিন্দগির যত এবাদত আছে সকল এবাদত তুমি নেওগি। আর রসুল রে লইয়া যে রাত কাড়ার ভিতরে আসতায়, ও রাত করে এবাদত খানি আমারে দিলাও। উমরের সারা জিন্দগির এবাদত থাকি আবু বকরের ও কয়েক রাত করে এবাদতর মর্যাদা বড় হরি মাত্র দেখা দেবা। ও বুঝুকা কি পর্যন্ত মর্যাদা। রসুল হেফাজত করতে যদি হাফর খামর নাই, পিস্তলের গুলিয়ে ইয়া ফোড়ে, তেও খরে দি হরতায় না আগে দিয়ে গইতায়? বড় হরি ইমানদার আওয়াজ দাও, বড় হরি আওয়াজ দাও। খরে দি যাইতায় না আগে দি মরতায়?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরাও শিক্ষা দিয়া গেছেন রাসূলুল্লাহ যদি বুঝা কষ্ট হইব, কোরআন শরীফের যদি বুঝা ক্ষতি হইব, সুন্নতর যদি বুঝা ক্ষতি হইব, দ্বীনের যদি বুঝা ক্ষতি হইব, যে তুমি যত গান শক্ত আছো দুশমনের বিরুদ্ধে এর চাইতে আরো মজবুত হও। ঠিক না ঠিক নাই? ঠিক না ঠিক নাই? ও শিক্ষা হযরত আবু বকর সিদ্দিককে দিয়া গেছে। সকাল যখন ওইসে আর কাফির হলে ইনার ফাইসেন না সৈগুনতে সব কসলে গিয়া কইলা রে বেটাইন বাসাইয়া আনছেন যে ভগবানেরে মরি হাসলাম কিতা কোনবার গেছেন বেটা বারোই আমরা দেখছি না, আমরা চৌক কিতা হামাইছি টাটা বলি গেছে সুবহানাল্লাহ। বারোইছেন তুকানিত তুকাইতে তুকাইতে যে গাতর তারা দুজন বাদ গাতর মুখ কলা ফাতারে তো ফাত্তর উপরে আর গাতর মুখাইয়া নৌবাইয়া ওটায় সাইরো ভাই আর গাতর ভিতর তাকে তার ফাওয়ার নলা দেখা যার, যদিও মাহলর জাল আছে কবুতরের এন্ডা আছে এর বাদেও তো দেখা যার নানি দেখা যার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দনমন খোলা ইয়া আল্লাহ যদি কোনো গিয়ে হল্লা খাইত করেছা এতে আমার নবীর খাম মাথো না ওখান উত্তর দেও তাইন টান চিন্তা কররা না নবীর চিন্তা কররা বড় করে হও, তাহলে ইমানদারের চিন্তা তার জান থাকি বেশি খাওয়া লাগি হইতো নবী লাগি হইতো তাই টান চিন্তা কররা। রসুল্লাহ হইলে ও আবু বকর তো তার ডরাইও না রে, অত চিন্তা করিও না। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ও আবু বকর আমি নবীর ভিতরে কোরআন আছে, আমার আদর্শ আল্লাহ দুনিয়াত বিস্তার করাই দিবা, আমার আদর্শের উপরে যারা চলবা তারা জান্নাতের বাসিন্দা হইবা। আর তুমিও নবীর হেফাজতের চিন্তা কররায় আমি তোমারে জানাই দিলাম, নবীর হেফাজতের চিন্তা যারা করে, দ্বীনের হেফাজতের চিন্তা যারা করে, ইসলামের হেফাজতের চিন্তা যারা করে এর আর কোনো ভয় নাই। তুমি যেহেতু আমার চিন্তা কররায় আল্লাহ জানাই দিছেন কোনো চিন্তা করতাই না, আমি আর তোমার লগে আল্লাহ সই। দুই ধরনের লগে থাকার ধরন কোটা যেমন মনে করুকা আপনি লাঙ্গল মার্কারে সাপোর্ট করেন মাথের নাখানি মিছিলর দুবাগ বাজার লাঙ্গল মার্কাওয়ালা চেয়ারম্যান যে ইনটান বাড়ি এবলা হিতে কইরা ও মুখ ভাই এগিয়ে চলো বাদর খান অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি কথা আমি হাসাও নি খান বেটা তো তার বাড়ি বেটা তো লোকে নাই ই সাথের মানা ইগোর নাম হইল মাইয়তে আম্মা। এটা আপনারা হকলে বুঝতা নাই, আলিমুল্লাহ ভাই বুঝবা। ইগো হইল সাধারণ মনের গতি বুঝানি যে আমার মন আছে তোমার ভাই মাথুর নাখানে। আর আরেকটা হইল মাইয়তে হাসা, এখানে হাসাও লোকে সশরীরে। ও যে আল্লাহর রসুলে ফরমাইলা আবু বকর কোনো চিন্তা করিও না, তুমি এবং আমার লগে খেয়ে বড় করি হোকা না হইছে না, আরো আওয়াজ দিয়ে হোকা, আরো জোরে আওয়াজ দিয়ে হোকা। ই লগে থাকা এখানে সরাসরি লগে থাকা রসুলোর কথা এখানে আল্লাহর ওলা পছন্দ হয়েছে। আর ও কথা ওখান দিয়ে কোরআন শরীফের আয়াত বানাইয়া আমরার হেদায়তুল্লাহকে নাজিল করে দিছে। আর হইলারে তোমরাও যদি তোমরার মত পর্যন্ত কোরআনের চিন্তা করো, রসুলোর চিন্তা করো, সুন্নতর চিন্তা করো, ইসলামের চিন্তা করো, দ্বীনের চিন্তা করো, তে হও কথা ওখানের ভাই খেয়াল রাখিও জেলা সারা দুনিয়ার আখেরাতর জিন্দগিত আমি রসুলোর লগে আর আবু বকর সিদ্দিকর লগে আসলাম। তুমি তাই না যদি দিলে জানে কোরআনের লগে থাকো, ইসলামের লগে থাকো, দ্বীনের লগে থাকো, তে আমি আল্লাহওয়ালা সরাসরি তোমার তার লগে থাকবো। কোরআন শরীফের বিশ্বাস আসেনি আমরা হলর মাথো না আর তুলা দি হসাই দেখি খার খার আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহরে আমরা লোকে রাখতে চাইনি না চাই না?
লগে রাখতে চাইনি না চাই না সক্রাতর সময় আল্লাহ লগে থাকলে অসুবিধা আছে নি কবর আল্লাহ কবর আমরা একলা থাকবো আল্লাহ লগে থাকলে অসুবিধা আছে নি হাসরের মাঠও আমরা একলা থাকবো আল্লাহ লগে থাকলে অসুবিধা আছে নি আল্লাহ তুমি আমরা লোকানো তাকিও জীবনে মরণে বড় করি আমিন কর তে ই যে গজুঘাটার সাহ বকলে মুরব্বী আনে যে দরজগাত তুইয়া গেছেন এখানে কোরআন শরীফের খেজমত করেননি ওরকম মানুষে কইল বোঝা যায় একগুলোর মনে মানেন না কোরআন শরীফের খেদমত করেননি রসুলের সুন্নতর খেদমত করেননি মুসলমানের বাচ্চান্তরে দিনদার বানাননি যদি বানায় তো ও মাদ্রাসার খেদমতর নামও নবীর হেফাজত ঠিক নেই না ঠিক নাই আমরা হলে তোরা হেফাজত করি রাজি আছেন তো ইনশাল্লাহ 5-10 মিনিট আমারও বাকিবার টাইম ইচ্ছে মুস্তানি সাহেবের তো লম্বা লিস্টেও নাইছেন এসব হয়েছেন সকলটায় 5 লাখ